নমস্কার, গুড মর্নিং। দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় সকাল 9টা মানেই সময় নজরে বাংলার। আর নজরে বাংলা শুরুতেই নজর রাখবো ময়নার বাগচায় তৃণমূল প্রার্থীর প্রচারে হামলা, আহত বেশ কয়েকজন। অভিযোগের আঙুল বিজেপির দিকে, তারা মানতে নারাজ। তেইশে পঞ্চায়েত ভোটের আগে বিজেপি নেতাকে পিটিয়ে খুন। ছাব্বিশে তৃণমূল প্রার্থীর প্রচারে হামলা। অভিযোগের আঙুল বিজেপির দিকে। ভোটের আগে আবারও গরম পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচা। সম্প্রতি বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন চন্দন মণ্ডল। এই চন্দনই ময়না বিধানসভা আসনে তৃণমূলের প্রার্থী। শনিবার বাগচার হালি শহরে ছিল তার প্রচার। সেই মিছিলে হামলা। প্রথমে ঝাঁটা নিয়ে তেড়ে যান মহিলারা। অভিযোগ, এরপর রড বাঁশ দিয়ে মারধর করা হয় তৃণমূল কর্মীদের। মাথা ফাটে এক তৃণমূল কর্মীর, বেশ কয়েকজন আহত হন। তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূল প্রার্থীর। সর্বদলের মানুষ সব জায়গায় প্রচার করছে, কিন্তু এই হালি শহর এইখানে বজর নেতৃত্বে, বদস্ত্রীর নেতৃত্বে বিভিন্নভাবে গালিগালাজ, রড, পাথর এবং ইট দিয়ে আমাদের মারার চেষ্টা করে এবং কয়েকজনকে ইনজোর করেছে। এই জনগণ ময়নাবাসী আগামী 23শে এপ্রিল সবাই জড়া ফুলে ভোট দিয়ে তার প্রমাণ করে দেবে বাগচার মানুষ। এলাকার মায়েরা দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত ছিল। তারা শাসক দলের প্রার্থী বিধায় তাকে হাতের কাছে পেয়ে তাকে নানাবিধ প্রশ্ন করার চেষ্টা করেন। তিনি সদর্থক উত্তর দিতে না পেরে তিনি যেভাবে তাদের প্রতি উচ্চবাচ্য ভাষা প্রয়োগ করার চেষ্টা করেছেন, তাতেই মায়েরা ক্ষুব্ধ হয়ে তার প্রতি অশালীন কিছু আচরণ করেছে। 23-এর পঞ্চায়েত ভোটের আগেও গরম হয়ে ওঠে ময়নার বাগচা। পিটিয়ে খুন করা হয় বিজেপির বুথ সভাপতি বিজয় ভূঁইয়াকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি গাছে তাকে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। 26-এর বিধানসভা ভোটের আগে আবারও সেই বাগচা। এবার তৃণমূল প্রার্থীর মিছিলে হামলা। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পরিস্থিতি সামলায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর কনভয়ের গাড়িতে হামলার অভিযোগ। ইট দিয়ে ভাঙড়ের আইএসএফ প্রার্থীর কনভয়ের গাড়িতে হামলার অভিযোগ। আরো একবার জানাবো, ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর কনভয় হামলার অভিযোগ। ইট দিয়ে ভাঙড়ের আইএসএফ প্রার্থীর কনভয় হামলার অভিযোগ। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণের কাছ থেকে জানবো, তবে তার আগে আরো একবার জানাই, ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর কনভয় হামলার অভিযোগ, কিন্তু কাদের বিরুদ্ধে এই অভিযোগ? কারা এই হামলা চালালো? কোথা থেকে ঘটনার সূত্রপাত? ইট দিয়ে ভাঙড়ের আইএসএফ প্রার্থীর কনভয়ে হামলার অভিযোগ। সরকার সাহেব কিছু মানুষকে উস্কে আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে, মানে একটা ট্যাসেল তৈরি হয়ে যাক এই করানোর চেষ্টা করছে। আমি বারবার ওদের ফাঁদ পাচ্ছে, আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। যে লাইট বন্ধ করে দিয়ে পিছন দিকে ইট ছুঁড়েছে, গাড়ি কাছে কার ভেঙেছে। এবার যে ছুঁড়েছে, কেন ছুঁড়েছে, উদ্দেশ্য কি, ওকে কে ছুটতে বলেছে, এটা তদন্ত সাপেক্ষ। দেখুন, এটা সরকার সাহেবের একটা পরিকল্পনা চলছে ভাঙড়কে আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য। হাতিশালা থানার চোরেশ্বর এলাকার ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। প্রতিবাদে বাসন্তী হাইওয়ের ঘটকপুকুর মোড় অবরোধ আইএসএফ কর্মী সমর্থকদের। ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামের গাড়ি আটকে বিক্ষোভ। তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার শওকত মোল্লার। এই ছবিটা একটু ভালো করে দেখে নিন। এই ছেলেটা সকালে আইএসএফ এর ঝান্ডা মেরেছে, এই ছেলেটাই ওই ঘটনা ঘটিয়েছে। তাহলে নিজেরা পরিকল্পিতভাবে গাড়িতে কাছে আঘাত করে তৃণমূল কংগ্রেসকে দড়ি দিচ্ছে, এটা তো অত্যন্ত লজ্জাজনক।
আমি তো ছবি দেখি, এইটা তো চ্যালেঞ্জ করছি। ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর কনভয় হামলার অভিযোগ, ইট দিয়ে ভাঙড়ে আইএসএফ প্রার্থীর কনভয় হামলার অভিযোগ। হাতিশালা থানার চরিশ্বর এলাকার এই ঘটনা, এবং এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ডিলিট ভোটারের প্রশ্নের মুখে সিইও, বেলডাঙ্গায় প্রশ্নের মুখে মনোজ আগরওয়াল। ডিলিট ভোটারদের নাম তুলতে কি ব্যবস্থা? মনোজ আগরওয়ালকে প্রশ্ন ডিলিট ভোটারের। মুর্শিদাবাদে এসআইআর এর সব থেকে বেশি নাম বিচারাধীন। মুর্শিদাবাদে সব থেকে বেশি নাম বাদ গেছে। যাদের নাম কাটা হয়েছে, যাদের বৈধ যোগ্য ভোটার, তাদের নামগুলো তোলার ব্যবস্থা করুন। হ্যাঁ, এটা আপনারা অনুরোধ করে বলুন। ওই নামগুলো কাটা নামগুলো আপনারা তোলাবেন, যেগুলো যোগ্য ভোটার। হ্যাঁ, 100%। হ্যাঁ, যোগ্য ভোটার অ্যাকচুয়ালি কি আছে, ওটা তো সুপ্রিম কোর্ট অর্ডার করেছিল, ওটা এডজুডিকেশন, ওটা তো জাজ সাইড করে দিলেন। 16টা ডকুমেন্টসের ভিতরে একটা না দুটো কারোর আছে, ওটা একটা দুটোর মধ্যে থেকে যেন তোলানো হয়, এটা আপনারা অনুরোধ করা। আমরা চেষ্টা করবো। হ্যাঁ, এটা হলো অনুরোধ, তাছাড়া কিছু চাই না। আমরা সুস্থভাবে পাস করতে চাই, যে কেউ কাঁদবে আর কেউ আসবে এটা যেন না হয়। এসআইআর বিগ স্ক্যাম, বিজেপি কমিশনকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে ক্ষমতায় আনতে দুর্নীতি ও আঁতাতের অভিযোগে সরব তৃণমূল নেত্রী। ইভিএম মেশিন ট্যাপ করা থেকে শুরু করে, মেশিনে ভোট ট্যাপ করা থেকে শুরু করে, এরা থাকলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে পারে না। আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। বিজেপির মাথা খারাপ হয়ে গেছে। সেন্ট্রাল গভর্নমেন্টে যত লোক আছে সবাইকে বলে দিচ্ছে बीजेपी जा बोलेगा वही करना पड़ेगा। क्यों करना पड़ेगा? Every chair has an important role. We respect every chair, but you have to care the people of this country. You don't care. You ignore the people. You ignore the democratic rights of the people. And SIR is a big scam. It will be proved one day, and we are waiting for that. পশ্চিমবঙ্গে বাঙালি সংখ্যালঘু হয়ে পড়ছে। তৃণমূল রাজ্যের ডেমোগ্রাফি বদলে দিচ্ছে বলে তোপ দাগলেন নরেন্দ্র মোদী। टीएमसी को घुसपैठियों की सरकार बनने नहीं देना है। आज यहाँ कई इलाकों में डेमोग्राफी तेजी से बदल रही है। आपकी जमीनें कब्जा हो रही है। बंगाली मानुष के व्यापार रोजगार पर कब्जा हो रहा है। बंगाल की संस्कृति पर खुलेआम हमले होने लगे हैं। राम नवमी के जुलूस पर पत्थरबाजी हुई, दुकानों में तोड़फोड़ हुई, आगजनी हुई। हर साल ऐसे ही हालत बंगाल में होते हैं, लेकिन हमलावर बेखौफ है, क्योंकि उन्हें पता है कि टीएमसी उन्हें बचाने के लिए खड़ी है। इन्हीं घुसपैठियों का नाम लेकर टीएमसी खुलेआम बंगाल के बहुसंख्यकों को धमकी देती है, उनके सफाई की बात कहती है। बंगाल अब तुष्टीकरण और वोट बैंक के खेल को और बर्दाश्त नहीं करेगा। हम पश्चिम बंगाल में हमारे बंगालियों को अल्पसंख्यक नहीं बनने देंगे, माइनॉरिटी होने नहीं देंगे। অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরী আসল পরিবর্তন। জঙ্গিপুরের সভায় ইউসিসি কার্যকর করার দাবি মোদির। শুধু তাই নয়, অভিন্ন দেওয়ানি বিধি চালু করে অধিকার কেড়ে নেবে কেশিয়ারের সভায় তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। भाजपा का संकल्प है बंगाल में यूसीसी लागू कर तुष्टीकरण की राजनीति को हमेशा के लिए खत्म किया जाएगा। अब बंगाल फैसला कर चुका है अपनी अस्मिता, अपनी पहचान और अपने भविष्य के लिए अब बंगाल आशोल परिवर्तन करके रहेगा। बंगाल जब परिवर्तन की ठान लेता है तो उसे दुनिया की कोई ताकत रोक नहीं पाती है। आजादी के बाद तक जिसने बंगाल को चुनौती दी उसका अहंकार चूर चूर हो गया, टूट चुका। पहले अंग्रेज का अहंकार टूटा, फिर कांग्रेस का अहंकार टूटा, फिर लेफ्ट वालों का अहंकार टूटा। अब बंगाल की जनता टीएमसी के अहंकार को चूर चूर
আপনারা জানেন কালকে কি বলেছে ওদের সংকল্পতে? তাতে বলেছে ইউসিসি করবে। ইউসিসির মানে জানেন? ইউনিফর্ম সিভিল কোড। মানে আপনার কোনো অধিকার থাকবে না আপনার ইচ্ছে মতো আপনার ধর্মচর্চা করার, আপনার সংস্কৃতি মানার। আপনার দেখুন, হিন্দুদের বিয়ে হয় একমতে, তপশিলীদের বিয়ে হয় একমতে, আদিবাসীদের বিয়ে হয় একমতে, সংখ্যালঘুদের বিয়ে হয় একমতে। এক একটা ধর্মের এক এক রকম মত পথ। এরা বলছে না, একটাই পথ হবে। বিজেপি মন্ত্র শিখিয়ে দেবে, বিজেপি যা বলে দেবে সেটাই করতে হবে। এটা দেশের জন্য সব মানুষের সব কিছু কেড়ে নেবে। আপনার সংস্কৃতি, আপনার শিক্ষা, আপনার ধর্ম, আপনার ঐতিহ্য। ইউনিফর্ম সিভিল কোড মানে কি? একটাই বিজেপি, একটাই নীতি। একটাই বিজেপি, একটাই বিধর্ম। একটাই বিজেপি, সর্বধর্মের সর্বনাশ। আমরা পুরোপুরি এটাকে অপোজ করব। তৃণমূলকে সিন্ডিকেট তোপ অমিত শাহের। ये भारतीय जनता पार्टी की सरकार जो बनने वाली है वो कट मनी और सिंडिकेट से बंगाल को मुक्त करा देगी। पूरे बंगाल पर टीएमसी वालों की सिंडिकेट की परछाई पड़ी है, मगर चिंता मत करो, भाजपा की सरकार बना दो। एक कट मनी और सिंडिकेट वालों को हम उल्टा लटका कर सीधा करने का काम करेंगे। এনআরসি নিয়ে শাহকে কটাক্ষ অভিষেকের। আমরা বলেছিলাম এনআরসি হতে দেবো না, হয়েছে? অমিত শাহ তো বলেছিল হয়েছে। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম যদি অমিত শাহ হয়, বাংলার স্বরাষ্ট্রমন্ত্রীর নামও মমতা ব্যানার্জি। ফিল্ম ব্রেকের পর এবার নজর রাখবো নিয়োগ দুর্নীতি তদন্তে পার্থর বয়ান রেকর্ড। প্রাক্তন শিক্ষামন্ত্রীর 15 পাতার বয়ান রেকর্ড ইডির। আরো ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করি। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, সূত্রে দাবি করা হচ্ছে গতকাল প্রায় 4.5 ঘন্টা তৎকালীন শিক্ষামন্ত্রী এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার কাজে বয়ান রেকর্ড করা হয়েছে। প্রায় 14 থেকে 15 পাতার বয়ান রেকর্ড করা হয়েছে, এমনটা কিন্তু সূত্রে দাবি করা হচ্ছে। মূলত এসপি সিনহা, যিনি শান্তিত কমিটির চেয়ারম্যান ছিলেন তৎকালীন এসএসসি বোর্ডে, তার স্টেটমেন্ট এবং তৎকালীন যারা এসএসসি কর্তা ছিলেন তাদের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট থেকে পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে যে সমস্ত তথ্য উঠে আসে তারই ভিত্তিতে স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। এমনকি ইডি সূত্রে খবর, সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের স্টেটমেন্ট বয়ান রেকর্ড করার ক্ষেত্রে প্রায় 15 পাতার পিছিয়ে বয়ান রেকর্ড করা হয়েছে। তাতে বেশ কিছু ব্যক্তির নামও কিন্তু নতুন করে উঠে এসছে, এমনকি ইডি সূত্রে দাবি করা হচ্ছে। এবং তদন্তের ক্ষেত্রে বারবার উঠে এসছে প্রসন্ন রায় প্রসঙ্গ। কারণ এই প্রসন্ন রায় মিডিল কাজ করেছেন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা, এমনকি প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলা ক্ষেত্রেও প্রসন্ন রায় এর মধ্যে জেলবন্দি অবস্থা বা সংশোধনাগারে রয়েছেন। কারণ এর আগে তাকে যখন প্রাইমারি কেসে তাকে গ্রেপ্তার করা ছিল, পরবর্তীকালে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতেও তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি এই মুহূর্তে সংশোধনাগারে রয়েছেন। তাকেও সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, কারণ বা জেরা করা হবে। কারণ পার্থ চট্টোপাধ্যায়ের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট থেকেও বেশ কিছু তথ্য নতুন করে উঠে এসছে। এবং একই সঙ্গে এসপি সিনহার যে স্টেটমেন্ট ছিল বা তৎকালীন এসএসসি বোর্ডের অন্যান্য যারা কথা ছিলেন, যাদের যে স্টেটমেন্টগুলো রেকর্ড করা হয়েছিল, সেই একেবারে এই স্টেটমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ। বেশ, গত বুধবার পুরুলিয়ার রঘুনাথপুরে দুর্ঘটনা। আহতকে দেখতে অপারেশন থিয়েটারে তৃণমূল প্রার্থী। অভিযোগ, তাকে বাধা দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে পানিহাটির বাস স্ট্যান্ড থেকে অসুস্থ বিজেপি কর্মীকে উদ্ধার তৃণমূল কাউন্সিলরের। ভোটের বাংলায় দুটি ঘটনাতেই চাপানোতর তুঙ্গে। দুর্ঘটনায় আহত তখন অপারেশন থিয়েটারে। সেই সময় আহতকে দেখতে ওটিতে রঘুনাথপুরের তৃণমূল প্রার্থী, যিনি চিকিৎসকই নন, পেশায় শিক্ষক। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতেই জোর শোরগোল। পুরুলিয়ার রঘুনাথপুর। গত বুধবার এখানে পথ দুর্ঘটনায় আহত হন দুই যুবক। তাদের নিয়ে যাওয়া হয় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। তখন আহতদের একজনকে নিয়ে যাওয়া হয়েছে অপারেশন থিয়েটারে। সেই যুবককে দেখতে ওটিতে ঢুকে যান রঘুনাথপুরের তৃণমূল প্রার্থী হাজারি বাউরি। অভিযোগ, তাকে নাকি বাধাই দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
মুখ দিয়ে শ্বাস নিতে পারছে না বলে সেই মুহূর্তে তো যেভাবে সহায়তা করি সাহায্য করি সেভাবে খালি হাতে ব্লাড ছোঁয়া যাবে না বলে আমরা গ্লাভস নিয়ে নিজের থেকে গ্লাভস নিয়ে সেগুলো মোছামুছি করি, আমি স্লাইন জল দিয়ে মোছামুছি করি যাতে যদি বাঁচানো যায়। এটা কি আমাদের অপরাধ? দুর্ভাগ্যজনক। আর এটা আমি ইলেকশন কমিশনারকে বলবো ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার জন্য। হাতে গ্লাভস নিয়ে ওটিতে উনি অপারেশন করছেন, কোন অধিকারে কি সার্টিফিকেট আছে তার এটা বিবেচনা করা উচিত, দেখা উচিত, এবং যারা ঢুকতে দিয়েছে, যারা ওই ছবি তোলানোর জন্য এই ব্যবস্থা করেছে। উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পুরসভা এলাকার রামচন্দ্রপুর। এখানকার বাসিন্দা সন্তোষ দাস দীর্ঘদিনের বিজেপি কর্মী। কয়েক বছর আগে দুর্ঘটনায় ডান পা বাদ যায়, তারপর থেকেই ভরসা কৃত্রিম পা। স্থানীয়দের দাবি গত মঙ্গলবার থেকে সন্তোষ দাসের খোঁজ মিলছিল না। শুক্রবার সোদপুর মধ্যমগ্রাম রোডে বারমাসেল বাস স্টপেজে অসুস্থ অবস্থায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন কয়েকজন। খবর পান স্থানীয় তৃণমূল কাউন্সিলর সম্রাট চক্রবর্তী। সেখানে যান, তখনই তার পরিচয় মেলে। বিজেপি কর্মীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মানুষ যখন অসহায় হয় তখন মানুষ হয়ে পাশে দাঁড়াতে হয়, সেই মানব ধর্ম পালন করেছি। আপনার মনে হয় বিজেপি কোথাও আছে? বিজেপির রং মেখে যারা এখানে ঘুরে বেড়াচ্ছে তারা কোনোদিনও কোনোভাবে কখনো মানুষের কোনো উপকারে লেগেছে? যারাই উদ্ধার করেছে তাদেরকে সাধুবাদ জানাই যে একটা মানুষের পাশে দাঁড়ানোর জন্য। একটা অসহায় মানুষের সুস্থতা কাম্য না করে সেটা নিয়ে রাজনীতিকরণ করাটাকে আমি একদমই সমর্থন করছি না। রানাঘাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সৌগত বর্মন পেশায় ডাক্তার, প্রচার সারছেন। আবার ফাঁক পেলে রোগীও দেখছেন। আমি সকালে যখন বাড়ি থেকে বেরোই তখনও কিছু রুগী দেখে বেরোই। প্রচারের মাঝখানে অনেক রুগী দেখতে হয়, বাড়ি ফিরেও দেখতে হয়। রুগী দেখাটাই আমার কাজ, এটাই পেশা থাকবে। আমি বড় হবে। নিউজ 18 বাংলা। নজর এবার ওয়েদার আপডেটের দিকে। বাংলায় আবারও হাঁসফাঁস গরম। হ্যাঁ, আগামী সপ্তাহে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করি বিশ্বজিতের কাছ থেকে। বিশ্বজিৎ, আবারও সেই অস্বস্তিকর গরম? একদমই দক্ষিণবঙ্গের দাবদাহে পড়তে পারে অন্তত বেশ কিছু জেলা, মূলত পশ্চিমের জেলাগুলি মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এই দাবদাহের পর্যায়ে থাকতে পারে। সেখানে একেবারে পশ্চিমের জেলার যে তাপমাত্রা সেটা 40-এর উপরে চলে যেতে পারে, এমনটাই সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া বিজ্ঞানীরা। এই মুহূর্তে বা আজ এবং আগামী কাল গরম বাড়বে এবং এই রবি ও সোমবারের যে গরম বাড়বে সেটা মঙ্গলবার থেকে চরম পর্যায়ে পৌঁছবে। অন্তত মঙ্গল ও বুধ এই দুদিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই 4 জেলায় দাবদাহের অস্বস্তির কথা সতর্কতা হিসেবে জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এই সতর্কতা বাড়বে, অর্থাৎ বৃহস্পতি শুক্রবারে আরো কিছু জেলা অর্থাৎ এই বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ পশ্চিম বর্ধমান, বীরভূমেও এই সতর্কতা জারি থাকবে। তবে কলকাতাও গরম ও অস্বস্তি চরমে উঠবে, অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের আপডেট আমরা দর্শকদের জানাচ্ছিলাম, কিন্তু উত্তরে কিরকম পরিস্থিতি থাকবে? বিশ্বজিতের কাছ থেকে যেরকম দক্ষিণবঙ্গ জানছিলাম, পার্থর কাছ থেকে উত্তরবঙ্গের আপডেট নেব। পার্থ, উত্তরে আবহাওয়া কিরকম থাকবে? দেখো, উত্তরবঙ্গে আপাতত কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে, তবে বেশ কিছু জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বিশেষ করে পাহাড়ি এলাকা এবং পাল থেকে দার্জিলিং, কালিম্পং আকাশে কিন্তু আংশিক মেঘলা রয়েছে এবং বিকেলের পর থেকে বৃষ্টি হতে পারে পাহাড়ি এলাকায়। পাশাপাশি সমতলের জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ির একাংশে। তাছাড়া দিনভর শুষ্ক আবহাওয়া থাকবে। খানিকটা গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা গ্রাফ খানিকটা চড়বে এবং যে গরম খানিকটা কিন্তু গরম কিন্তু অনুভূত হবে উত্তরের জেলাগুলিতে। তবে যে পাহাড়ি এলাকায় সেখানেও শুষ্ক আবহাওয়া থাকলেও বৃষ্টি কিন্তু একটা পূর্বাভাস দিচ্ছে হাওয়া দপ্তর, বিশেষ করে কালিম্পং এবং দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায়। বেশ, শোলের কায়দায় বিয়ের দাবি, ভাবছেন কি বলছি? হ্যাঁ, পুরুলিয়ায় জলের ট্যাঙ্কে চড়লেন যুবক। যুবককে নামাতে পুলিশ দমকল রীতিমতো হিমশিম খেলো। পুরুলিয়ার রামপুরে ট্যাঙ্কে চড়ে বিয়ের আবদার, বিয়ে না দিলে ট্যাঙ্ক থেকে নাকি নামবেনই না। দেখুন সেই ছবি। জলের ট্যাঙ্কে চড়ে যুবক জানিয়ে দিলেন।
করিনি দরকার নেই। ওবার ওই তো আমাকে বলছে বিহা দাও, তো রাইতে গল্প হইলো যে সকাল হোক বিহা দিব, এই গল্প করে আমরা ঘুমালি রাইতে, আমরাকে না বলেও চলে আসেছে এইখানে। এখন ধরো ওই সিঁড়িয়ে বসে আছে টাঙ্কি, বিয়ে দিতে হবে, তো বলি বিহা দিব নাম রে বাবা। যদি এই বিহার নিয়ে যদি কোনো মাথা সমস্যা হয়ে যাচ্ছে তো সেটা আমরা কি করে জানবো।